আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাসে থেকে বাংলাদেশে কিভাবে ব্যবসা করবেন, বিজনেস করবেন, তার একটা আপনাকে বাস্তব উদাহরণ দিয়ে দিই। আপনার প্রবাস থেকে ব্যবসা করতে হলে আপনি দেখতে হবে আপনার ফ্যামিলিতে সদস্য কে কে আছে। যদি আপনার ছোট ভাই থাকে, অথবা আপনার বাবা থাকে, অথবা আপনার ওয়াইফ থাকে, তাহলে আপনি প্রবাস থেকেও দেশে ব্যবসা করতে পারবেন। কিভাবে ব্যবসা করবেন? দেখুন, আপনি যে ইনকাম করতেছেন সেই ইনকামের টাকাকে দুইটা ভাগ করবেন। একটা ভাগ করবেন ফ্যামিলি খরচ, আরেকটা ভাগ করবেন আপনার ব্যবসার পুঁজি হিসাবে। সেক্ষেত্রে আপনার যে ভাই আছে, অথবা আপনার ওয়াইফ আছে, আপনার বাবা আছে, তাদের সাথে ডিসকাস করবেন। ডিসকাস করে আপনার মূলধনটাকে তাদের কাছে পাঠাবেন এবং বলবেন যে এই ব্যবসা করার জন্য। কি ব্যবসা করার জন্য? ধরেন আপনার বাড়িতে যদি জায়গা থাকে, সেখানে আপনি একটা গরুর ফার্ম দিতে পারেন। আপনার যদি ঘরের ছাদে যদি জায়গা থাকে, সেখানে একটা মুরগির ফার্ম দিতে পারেন। আপনার যদি জমি থাকে, জমিতে গাছ চাষ করতে পারেন বা ধান চাষ করতে পারেন। তো এগুলো করার জন্য দেখা যাচ্ছে কি, আপনার যদি ছোট ভাইয়েরা ঘোরাঘুরি করে, তারা কোনো কাজকর্ম করে না, তো তাদেরকে কাজকর্ম লাগানোর জন্য এগুলো করতে পারেন। দেখা যাচ্ছে কি, প্রথম শুরু থেকে একটা দিয়ে শুরু করবেন। একটা গরু কিনলেন, ওই গরুটাকে ছোট ভাইদেরকে বললেন যে তোমরা এই প্রশিক্ষণ নেও, এইভাবে শুরু করো। আপনি তাদেরকে পরামর্শ দিলেন। আপনি বিভিন্ন ইউটিউব, বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে তাদেরকে বললেন, বা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার সিস্টেম তৈরি করে দিলেন। সেক্ষেত্রে তারা যখন এটা একটা থেকে শুরু করে যখন তারা ডেভেলপ করতে পারবে বা উন্নতি করতে পারবে, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি পুঁজি বাড়াইতে পারবেন, আস্তে আস্তে আপনার সংখ্যা বাড়াইতে পারবেন। যেমন আপনার ওয়াইফ আছে, আপনার ওয়াইফে ধরেন আপনার একটা সন্তান আছে, দুইটা সন্তান আছে, তো তাদেরকে দেখাশোনা করার পরে তার কিন্তু একটা অবসর সময় যায়, যে সময়টা তার বোরিং ফিল করে, আপনাকে মিস করে। তার এই অবসর সময়টাকে আপনি কাজে লাগাই দেন। আপনার যদি ছাদ থাকে, আপনার যদি বাড়ি আঙ্গিনায় যদি একটু জায়গা থাকে, ওখানে ছোট্ট একটা ঘর তৈরি করেন, ওখানে 50টা 100টা মুরগি দিয়ে তাকে নিযুক্ত করে দেন। সেক্ষেত্রে সে এটাতে যদি একবার মনোযোগ দিয়ে ফেলতে পারে, সে মনোযোগ না দিলে কিন্তু হবে না। সে যদি একবার মনোযোগ দিয়ে ফেলতে পারে এবং তার যদি এটা থেকে যদি উন্নতি হয়, তাহলে কিন্তু এটা থেকেও এক সময় না এক সময় বড় কিছু হবে। আপনার যদি বাবা থাকে, তাকে যদি আপনি অবসর দিতে চান, কিন্তু সে তো কর্ম করে বড় হয়েছে, সে কিন্তু কর্ম ছাড়তে পারবে না। তো সে যেহেতু কর্ম ছাড়তে পারবে না, তাকে হার্ডওয়ার্ক কর্ম দেওয়া যাবে না, তাকে অবসর দিতে হবে। সেক্ষেত্রে তাকে একটা গরু কিনে দিলেন, দুগ্ধ গাভী কিনে দিলেন, হ্যাঁ, 1-1.5 লক্ষ টাকা দিয়ে একটা গাভী কিনে দিলেন। সেই গাভীটাকে খেদমত করলো, খাওয়ালো এবং প্রতিদিন 8-10 লিটার দুধ বিক্রি করলো। সেক্ষেত্রে কিন্তু তার একটা পকেট খরচ চলতেছে, ফ্যামিলি তো উন্নতি হইতেছে, বছর শেষে একটা বাচ্চাও বিক্রি করা যাইতেছে, দুধ বিক্রি করে কিন্তু ফ্যামিলি খাবারও চলতেছে, আপনার গাভীর খাবারও চলতেছে। এইভাবে কিন্তু আপনি প্রবাস থেকে চাইলে 2 থেকে 3 বছরের মধ্যে আপনার ফ্যামিলির যে লোকজন আছে, তাদেরকে কাজে লাগাইয়া আপনি কিন্তু দেশে একটা ব্যবসার পরিস্থিতি তৈরি করতে পারবেন। পরবর্তীতে আপনি দেশে গেলে আপনার ব্যবসাটাকে আপনি ধরলেন এবং আপনার ফ্যামিলিটাকে, আপনার ফ্যামিলির যে খরচটা, সেই খরচটা আপনার ব্যবসা থেকেই আপনি বহন করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনি চাইলে প্রবাস থেকেও দেশে একটা বিজনেস দাঁড়া করে আপনি কিন্তু প্রবাস থেকেও সুন্দরভাবে দেশে গিয়ে সুন্দরভাবে চলতে পারবেন। এবং আপনার ফ্যামিলি যে সদস্য আছে, ছোট ভাই, ওয়াইফ অথবা বাবা, তারা কিন্তু কোনো রকম অন্য মন মানসিকতা হবে না এবং তারা খারাপ কোনো পন্থায়ও যাবে না। এবং তারা কিন্তু আপনার পরিবারের জন্য, আপনার জন্য অথবা আপনার ব্যবসার জন্য তারা খেটে কিন্তু ব্যবসাটাকে অনেক বড় করবে ইনশাআল্লাহ। তো এইভাবে কিন্তু আপনি একটা ভালো একটা ব্যবসা দাঁড়ায় করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।